গোটা রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান চলছে, কিন্তু তারপরেও নেশা পাচার অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে নেশার সামগ্রী এমনকি শুকনো গাঁজা আটক করা হলেও দেখা যাচ্ছে যে অহরহ গোটা রাজ্য জুড়ে এক রাজ্য থেকে অপর রাজ্য বা এক জেলা থেকে অন্য জেলায় গাঁজা পাচার হচ্ছে। আবারও গাঁজা পাচারের সময় আটক করা হয়েছে এক কারবারিকে, সাথে সেখানে প্রচুর পরিমাণে গাঁজাও কিন্তু সিজ করা হয়েছে ধলাই থানার হেজামারা সুরেন্দ্রনগর স্থিত বৈকণ্ঠপুর এলাকা থেকে। বিএসএফ, টিএসআর এবং পুলিশের যৌথ অভিযানে জানা গেছে যে বিপুল পরিমাণে এই শুকনো গাঁজাটি উদ্ধার করা হয়েছে সিধাই থানাধীন হেজামারা সুরেন্দ্রনগর বৈকণ্ঠপুর এলাকায়। মোট গাঁজার পরিমাণ 570 কেজি। এছাড়া গাঁজা সহ একজন কেউ আটক করা হয়েছে, তার নাম গোপাল দেববর্মা। সে গাঁজা কারবারি বলেই জানা গেছে। মাটি খুঁড়ে মোট 12টি ড্রাম ভর্তি এই শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গভীর রাত থেকে এই তল্লাশি অভিযানটি চলে। এই অভিযানে নেতৃত্বে ছিলেন নার্কোটিক্স ডিপার্টমেন্ট, সিধাই থানা, বিএসএফ এর 104 নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআর সহ বিশাল পুলিশ বাহিনীর সাথে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। এ বিষয়ে কি বলছেন মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, শোনাবো। গতকাল রাত্রে এনসিবি আগরতলা 104 ব্যাটালিয়ন, বিএসএফ, সিদাই পুলিশ স্টেশন, টিএসআর মিলে সিদাই থানাধীন সুরেন্দ্রনগর এরিয়ার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের ফলে একটি ঘর থেকে 12টা ড্রাম ভর্তি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক ওজন 570 কিলোগ্রাম। হ্যাঁ, পদদারকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো আমরা মূল্য নির্ধারণ করি না, আমরা মূল্য নির্ধারণ করে আমরা জানিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, যৌথ অভিযান। এটার মধ্যে অ্যাকচুয়ালি লিড এজেন্সি ছিল এনসিবি, সাথে ছিল 104 ব্যাটালিয়ন, বিএসএফ, সিদাই পুলিশ স্টেশন, টিএসআরও ছিল সাথে। আপনারা শুনলেন, অর্থাৎ যৌথ অভিযান কিন্তু চলে, আর সেই যৌথ অভিযানে আটক করা হয়েছে এবার এক কারবারিকে। অন্যদিকে বিপুল পরিমাণে এই শুকনো গাঁজাও কিন্তু সেখানে সিজ করা হয়। সিধাই থানার পুলিশ সেই গাঁজাগুলিকে মজুত করেছে। অন্যদিকে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানাচ্ছে পুলিশ। কিন্তু সেই জায়গায় একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় যে পুলিশের প্রতিদিন এভাবে অভিযান চলার পরেও কিভাবে নেশা কারবারিরা তাদের এই কারবার প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে, বা কিভাবে তাদের এই রমরমা বাণিজ্যটা চলছে। যদি পুলিশ সঠিকভাবে প্রতিদিন এত পরিমাণে গাঁজা উদ্ধার করে, তবে কিভাবে নেশা কারবারিরা তারা আস্ফলন পাচ্ছে বা তারা প্রতিনিয়ত তা করার সাহস পাচ্ছে? তবে কি সামনের দরজায় শুধুমাত্র ফটো এবং নাম দেখানো অভিযান, যা পেছনের দরজা দিয়ে সবটাই সামাল দিয়ে দেওয়া হচ্ছে? এ ধরনের অভিযোগও কিন্তু বারবার উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।